জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ার পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি শুরু হয়েছে। শনিবার সকাল 6:45টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং 8:30টার দিকে অস্ত্রোপচার শুরু হয়। ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম জানান, চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন এই সার্জারিতে 4 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। অপারেশনের সময় হাসপাতালে পরিবারের সদস্য ছাড়াও জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনজিওগ্রামে তার হৃৎপিণ্ডের আর্টারিতে অন্তত 6টি ব্লক ধরা পড়ে। এর মধ্যে 3টি ব্লক অত্যন্ত গুরুতর, যেগুলোর মাত্রা 86% পর্যন্ত। আরও কিছু ব্লক রয়েছে 60%-এর মতো। ডাক্তার শফিকুর রহমানের সফল চিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এর আগে শুক্রবার তাকে দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং জামায়াতের শহীদ নেতাদের পরিবারের সদস্যরা। তারা তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং মহান আল্লাহর দরবারে সুস্থতার জন্য দোয়া করেন।